তো আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে গিয়ে ধরেন যে আপনাকে যখন বললো কেউ হু আর ইউ, তখন আপনার উত্তরটা কি হবে? আমি একজন বা দুইজনকে জিজ্ঞাসা করি, আপনার উত্তরটা কি হবে একটু কাইন্ডলি দেওয়ার চেষ্টা। ইশফাকুর রহমান, ওকে, আই গট ইট। সো ক্যান ইউ আনমিউট ইউরসেলফ? এখন আপনাকে সেম প্রশ্নটা যদি করা হয় হু আর ইউ, আপনি কি উত্তর দেবেন? I am Ishfaqur Rahman. I am working in a NGO as a social activist. ওকে, থ্যাংক I ইউ। am working in সো আমাদের দেশীয় ইংরেজিতে হু আর ইউ মানে হচ্ছে আপনি কে, আর আপনি কে বলতে আসলে আমাদের নামটাই আমরা বলি, এটাই স্বাভাবিক আমাদের দেশে। বাট ইন নেটিভ হু আর ইউ যদি আপনাকে বলা হয়, তাহলে আপনি আপনার নাম তো বলবেনই, প্লাস আপনার পরিচয়। My full name is Masood Rana. You can call me Masood. By the way, I was passing by. আমি বলতেছিলাম যে আমি এখান দিয়ে যাচ্ছিলাম। আমি আমার পরিচয় বলি নাই যে আমি কোথায় থাকি বা কি করি, আমি এমনি কি, আমি এটা লাস্টে বলেছিলাম যে আমি একজন। বাই দ্য ওয়ে, সো যেটা বলতেছিলাম যে ওই যে নেটিভরা কি চায়, নেটিভরা চায় হচ্ছে গিয়ে ধরেন ওরা প্রশ্ন করবে খুব কম, কিন্তু আপনার উত্তরটা এমন হবে যাতে উত্তরটা ওর প্রশ্ন যেগুলো সে করতে যাচ্ছিল সেই উত্তরগুলো আপনার কাছে থাকবে। ফর এক্সাম্পল, আমরা যারা হচ্ছে গিয়ে একাডেমিক আইএলস যারা পড়ে, তাদের কিন্তু এই ব্যাপারটা খুব ভালো মতো শেখানো হয় যে আপনার প্রশ্নের উত্তরগুলো এরকম থাকবে যাতে আমার বারবার আপনার কাছ থেকে প্রশ্ন করে যাতে জিজ্ঞাসা করে নিতে না হয়। তো ওই যে আমি নেটিভকে যে উত্তরটা দিয়েছিলাম যে আমি কিন্তু আসলে আমার নিজের এটা বলি নাই, ওই যে অকুপেশনটা বলি নাই, প্রফেশনটা বলি নাই, আমি জাস্ট বলেছিলাম আমার নামটা এবং আমি কি করতেছিলাম একটু আগে সেই জিনিসটা আমি বলেছিলাম। তো ফাইনালি লাস্টে যখন সে মোটামুটি স্যাটিসফাইড, মোটামুটি একটু ইমপ্রেসড হয়েছিল, তখন সে আমাকে জিজ্ঞেস করছিল যে হোয়াট ডু ইউ ডু অ্যাকচুয়ালি, ইউ ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল, ডু ইউ ওয়ার্ক উইথ সাম ইন্টারন্যাশনাল কোম্পানি অর হোয়াট? আমি বললাম যে ইয়েস, আই ওয়ার্ক উইথ ইন্টারন্যাশনাল কোম্পানি, বিকজ সাইফুডস এর একটা শাখা কিন্তু আমাদের দেশের বাইরেও ছিল। তো সেই অনুযায়ী আমি বলে দিছি যে আমি ইন্টারন্যাশনাল কোম্পানি এবং it is a company of language institute and I train language. কারণ এইভাবে বলায় আর কি সে মোটামুটি খুবই হয়েছিল। তো এই ব্যাপারটা আরো আমি একবার দেখেছিলাম যে আমি যখন when I was a student, আমি ব্রিটিশ কাউন্সিল থেকে আমার ল্যাঙ্গুয়েজের এই ব্যাপারটা কমপ্লিট করেছি। সো আমাদের যে টিচার ছিল, আমাদের টিচারের নাম ছিল মার্ক, তার পরের নামটা আমি ভুলে গেছি, আমরা আসলে সবাই তাকে মিস্টার মার্ক হিসেবেই বলতাম। তো উনি আমাদের সেম কথাটা বলেছিল যে যখন তোমরা কথা বলবা, কথা বলার ক্ষেত্রে তখন এভাবে খেয়াল রাখবা যে সে কি চাচ্ছে ওই ভাবটা বুঝেই তার সাথে কথাবার্তা বলবা। এমন না যে আমি শুরু করব আই ক্যান স্পিক ইংলিশ, তো আমি একদম পুরো ট্রেনের মতো ছেড়ে দিলাম একটা ইংরেজি, সে এখন বুঝুক বা না বুঝুক এরকম ভাবে যাব না, আমাদের কথাবার্তা একটু কন্ট্রোল টাইপের হবে। তো বাই দ্য ওয়ে, আমি আজকে একটু আপনাদের এই জিনিসগুলোর সাথে পরিচয় করাবো যে আসলে কোন কোন ব্যাপারে কোন কোন নেটিভরা কথা বলে এবং কিছু বেসিক ব্যাপার আজকে আমরা তুলে ধরবো। সো আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি, আজকের পড়ায় ঢুকছি আমি। আমাদের আজকের ক্লাসে আমরা যা যা শিখবো আমি একটু দিয়ে দিছি এখানে, আমরা একটু দেখে নেব প্রথমেই, যাতে আমরা প্রস্তুতি নিতে পারি। আমাদের আজকে বই খাতা মেবি লাগবে না, কারণ আমি পিডিএফটা দিয়ে দিব, খাতা টাতা লাগবে না। আর খাতাটা তারপর নিয়ে রাখা ভালো, যদি আমি মুখ দিয়ে কোনো কথাবার্তা এটার বাইরে কিছু বলে ফেলি যাতে নোট নিতে পারেন। বাই দ্য ওয়ে, সো আজকে আমরা লেসনে শিখবো। টুডেজ লেসন উইল বি, ফার্স্ট অফ অল উই আর গোনা লার্ন অ্যাবাউট কন্ট্রাকশনস। আই মিন ইংরেজির সবচেয়ে বহুল প্রচলিত এবং কমন এবং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যেটাকে আমরা কন্ট্রাকশনস বা সংক্ষিপ্তকরণ বলি। যেমন ধরেন আমি আই অ্যাম কে বলবো আম, হি ইজ কে বলবো হিজ, এভাবে। তারপরেই আমরা শিখবো আমাদের সবচেয়ে বেসিক যে ভার্ব গুলো আছে, এটাকে আমরা গ্রামার হিসেবে নেব না, আমি গ্রামার নিয়ে সেভাবে এগোই না, কিন্তু একটা ভাষা শিখতে যেটুকু গ্রামার লাগে সেইটুকু আমি আপনাকে নিতেই হবে। হ্যাঁ, তো আজকে গ্রামারের ওই ওয়েতে না গিয়ে আমি একটু শেখাবো আজকে আপনাদের বি ভার্বস এন্ড কোথায় আসলে বি ভার্বস গুলো ইউজ করে কথা বলবো সেটা। নাম্বার 3 তে একটা নতুন জিনিস দিয়ে দিব যে হাউ টু থিঙ্ক ইন ইংলিশ। আমাদের যে মেইন প্রবলেমটা থাকে, আমরা ওই যে ট্রান্সলেশন করি বাংলায় আমি খাই, এটার ইংরেজি কি হবে আই ইট, ওইভাবে না করে আমরা কিভাবে ভিজুয়ালাইজ করে চিন্তা ভাবনা করে ইংরেজি বলতে পারি সেই জিনিসটার একটা একটা ছোট্ট পয়েন্ট আমি জাস্ট রাখছি, যদি ওটার অনেক পয়েন্ট থাকে। আর 4 নম্বরে আমরা সিচুয়েশনাল কনভারসেশন দেখব, দুইটা রাখা হয়েছে আজকে, আজকে আমরা দুইটা দেখব এবং এটার উপর প্র্যাকটিস আমরা আপনাদের দিয়ে দিব যাতে পরবর্তী ক্লাসে সেটা আমাকে বলে নেওয়া যায়।
সো লেটস মুভ। কন্ট্রাকশনস মানে আমি প্রথমে বলেছিলাম যে কন্ট্রাকশনস মানে হচ্ছে সংক্ষিপ্তকরণ। যেমন বড় বড় শব্দগুলোকে, বড় বড় শব্দ না, আমি একটা নাউন এবং একটা ভার্ব মিলে যেই সংক্ষিপ্তকরণ করা হয় তাকে কন্ট্রাকশনস বলে। অনেক সময় একটা সেন্টেন্স যেটা হচ্ছে ধরেন আমি 10 সেকেন্ড ধরে কথা বলবো, সময় লাগবে যেটা, সেটাকে আমি যদি 5 সেকেন্ডে বলি, ওই 5 সেকেন্ডে বলার জন্য যা যা বাদ দিব এবং যোগ করব সেগুলোকে কন্ট্রাকশনস বলা হয়। কন্ট্রাকশনস দুই ধরনের হয়, একটা হচ্ছে ফর্মাল কন্ট্রাকশনস আর একটা হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশনস। সো ইন স্পিকিং আমাদের ফর্মাল এবং ইনফর্মাল দুইটাই খুব বেশি লাগে, আর ফর্মালটা কিছু কিছু জায়গায় লাগে না, যেটা ইনফর্মাল সব জায়গায় ইউজ করা যায়। তো আজকে আমরা ফর্মাল কন্ট্রাকশনস এর দিকে একটু নজর দিব এবং আমাদের একটু খেয়াল করে নজর দিতে হবে। আমি একটা টেবিলের মতো এখানে বানিয়ে দিয়েছি, তো এখানে একটু নজর দিলে যে আমরা আসলে কোন ভাবে বলবো কথাগুলো সেগুলো তো আপনারা খেয়াল করতে পারতেছেন যে এখানে সাবজেক্ট গুলো দেওয়া আছে এবং সাবজেক্ট গুলো হচ্ছে কি কি, আই, ইউ, উই, দে, হি, শি, ইট, দেয়ার। এই সবগুলোর সাথে যেই কন্ট্রাকশনস গুলো আমরা ভার্ব মিলিয়ে করব সেগুলোকে আমরা ফর্মাল কন্ট্রাকশনস বলি। এবং কোন কোন ভার্ব গুলো সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে এম ইজ আর, এম অথবা ইজ অথবা আর, যেটা সাবজেক্ট অনুযায়ী বসে এবং এটা নেগেটিভ ফর্ম, যেটাকে নট হিসেবে আমি লিখে দিছি। আরেকটা হচ্ছে উইল, এবং উইলের সাথে আর উইলের নট যেটা সেটা। আরেকটা আছে হচ্ছে উড, আমরা এটাকে উড বলতে পারি, কাঠের ইংরেজি যেটা আছে উড, ওইটা কি বলবো। আর সেটা নেগেটিভটা যেটা আমি দেই নাই সেটা হচ্ছে গিয়ে হ্যাভ আর হ্যাজ, এটা আমি বলবো পরে কেন দিই নাই। এখন আমরা যদি আই সাবজেক্টে চলে আসি, আই সাবজেক্টের সাথে যে ভার্বটা হয় এমিজারের ক্ষেত্রে, এমিজারের ক্ষেত্রে আমি কোনটা নেই, আর নেই নাকি ইজ নেই? শামীম ভাই, Yes, sir. আই এম নেই। এম নেই, ইজও নেই না, আরও নেই না। সো এই জন্য আমি তিনটাই দিছি যাতে এক একটার সাথে হয়। সো আই এর সাথে এম, তাহলে আমরা নর্মালি বলি আই এম, তাই না? এটাকে কন্ট্রাকশন অনুযায়ী আমাদের বলতে হবে আম। যদি সবাই বলতে পারেন আমরা একটু মুখে মুখে বলি, যদিও মাইকটা আমাদের মিউট করা, কিন্তু এটা একটু প্র্যাকটিসের বিষয়। মনে রাখবেন সবসময় যে স্পিকিং হচ্ছে মুখে কথা বলার বিষয়। আমরা মুখে কথা বলতে চাই, সো আমাদের মুখে কথাবার্তা বলতে হবে। সো যেটা করা যায় সেটা হচ্ছে গিয়ে, সবাই তো একা একাই আছেন, সো ওই যে মাইকটা মিউট করে আপনারা একটু জোরে জোরে যাতে নিজে ভালো মতো শুনতে পান আপনার উচ্চারণটা সেভাবে করে ফেলবেন। আমি একটু পজ দিয়ে যাব। আচ্ছা, আই এম আম, ওই যে আম জাম কাঁঠাল। আচ্ছা, আই এম নট আম নট। আমি আবারও বলি, আই এম আম, আই এম নট আম নট। আচ্ছা, উইলের ক্ষেত্রে আই উইল, আমরা লাস্ট ক্লাসে কিন্তু শিখেছিলাম এটা আই হবে না, এটা হবে আই, তাই না? যে আয় যায় মতো। আচ্ছা, আই উইল, এটাকে অনেকে আইল বলে, আমি আইলে যাব না, আমরা একটু কন্ট্রাক্টেই থাকবো, আমরা এটাকে বলবো আল। আই উইল আল। হ্যাঁ, আমি যাদের ভিডিও দেখতে পাচ্ছি আমি তাদের মুভমেন্টটাও খেয়াল করবো যে তারা আসলে কথা বলতেছে কিনা। আই উইল আল, আই উইল নট আল নট, আই উড আড, I would not add not add not। হ্যাঁ, আমরা কখনো ওই যে আইল অথবা আইড বলবো না, যদি ওটা বলা যায়, কিন্তু আজকাল এটা খুব কম ব্যবহৃত হয়। আর এখানে একটু ঝামেলা আছে, যার জন্য আমি একটু নর্মালটা সিম্পলটা আপনাদের রাখলাম। আচ্ছা, ইউতে এবার যাই আমরা। ইউর সাথে তো ইজ হয়, তাই না? ইউর সাথে আর হয় সব, আর হয়, আর হয়। রাইট। তাহলে ইউ আর, ইউর, আর দুইটা উচ্চারণ আছে, আমি একটু হেল্প করে দিই আপনাদের। একটা হচ্ছে ইয়র অথবা আরেকটা হচ্ছে ইউয়া, দুইটা হয়। আচ্ছা, আমি ইউয়া নিয়েই থাকি তাহলে। ইউ আর ইউয়া, ইউ ইউ আর ইউয়া।
You are not. 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 You are. Last year law নাই. You are not. You are not. Right. আবার you will. You You'll. will. You will. You'll. You'll. You একটা ল will. থাকবে লাস্টে। You'll. হ্যাঁ, you'll। You'll. আমরা এভাবে বলবো। You'll. Will. You will not. You'll You not. will not. You will not. Will not. You will not. You'll not. You will not. You will not. You will not. জনের মাইকটা জাস্ট ওপেন থাকুক। শামীম ভাই আপনার মাইকটা আপনি আনমিউট করে রাখেন, হ্যাঁ, যাতে আমি একটু শুনতে পাই। ওই যে অভ্যাস তো, স্টুডেন্টদের কাছ থেকে না শুনলে আর তখন শান্তি পাওয়া যায় না। শামীম ভাই আপনার মাইকটা আপনি ওপেন করে রাখেন এবং আমি যখন বলবো আপনি একটু রিপিট করেন যাতে আমি শুনতে পাই। আর সবাই একটু এটা শুনে শুনে নিজেরা করেন, হ্যাঁ? আচ্ছা, ইউ উইল নট। You will not. ইউল নট। You will not. ইউ উড। You would. ইউড। You'd. ইউ উড নট। You would not. ইউড নট। You'd not. ইউড নট। You'd not. Let's move to the we. We are. We are. We are. We are. কন্ট্রাকশনস এর মূল বিষয়টা হচ্ছে দ্রুত বলতে হবে, তাহলে আমি দ্রুত যাব। We are. We are. We are. We are. Are not. We are not. We are not. We are not. আমি দেখতে পাচ্ছি শোয়েব স্যার মনে হয় পানি খাচ্ছে। এই উচ্চারণ ঠিক করতে গেলে একটু পিপাসা লাগে, এটি স্বাভাবিক। আচ্ছা, we will. We will. 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 ওই যে উইল করে না মানুষ, ওই ইচ্ছা, নিজের ইচ্ছাটা বলে যায়, ওই উইলটা বললেই চলবে, উইল। Will. আচ্ছা, we will not. We will not. Will not. Will not. We would. We would. We'd. Would. আমার মুখভঙ্গির দিকে খেয়াল রাখলেও হবে, যাতে আপনারা ওইভাবেই কথা বলতে পারেন, তাহলে উচ্চারণটা সঠিক আসবে। We'd. Would. We would not. We would not. We'd not. Would not. They are. 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 They are not. 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 They will. They will. They'll. They will. They'll. They'll. They will not. They will not. They'll not. They'll not. They would. They would. They'd. They'd. They would not. They would not. They'd not. They'd not. Right. He is. He is. His. Is. His. Is. আরবি একটা উচ্চারণ আছে না, ভিতর থেকে আসে, হেই হা, ওইভাবে he's not. Is Sorry, not. he's. Is. আচ্ছা, he is. He is. He's. His. He is not. He is not. He's not. Is not. He will. He will. He'll. He'll. He will not. He will not. He'll not. He'll not. He would. He would. He'd. He'd. He would not. He would not. He'd not. He'd not. আচ্ছা, she is. She is. She's. She is. She is not. She is not. She's not. She is not. She will. She will. She'll. She'll. She'll চেনেন তো? শিল বলতে আপনারা কি বোঝেন? শিলপাটা, শিল বজ্রপাতের সময় যেটা পড়ে, মরিচ পাটা যেটা দিয়ে। দুইটাই, হ্যাঁ। আচ্ছা, she will not. She will not. She'll not. She'll not. She would. She would. She'd. She'd. She would not. She would not. She'd not. She'd not. It is. It is. It's. It's. It is not. It is not. It's not. It's not. It will. It will.
এটা একটু কঠিন, আমি শিখাই দিই ব্যাপারটা কিভাবে করতে হবে। আমি একটু স্লো যাব, তারপর এটাকে দ্রুত করব। বলেন ইট হল। eat all, ইট হল eat all, না, ইট হল। eat all, হ্যাঁ, ইট হল। eat all, Eat all. রাইট, এবার দ্রুত Eat ইট হল। all. এবার Eat all. দ্রুত ইট হল। Eat all. Eat all. দ্রুত, আরো দ্রুত Eat all. eat all, Eat all. আরেকটু শিখিয়ে দিই, যদি এরকম ছ উচ্চারণ করতে একটু সমস্যা হয়, এটাকে ড ভাবে করতে পারবেন, ইডল। eat all, Idol. Idol. হ্যাঁ, দুই ভাবে করা যাবে, ইটল অথবা ইডল, দুই ইটল। ভাবে করা যায়। Idol or idol. রাইট। আচ্ছা, ইট উইল নট, it will It not, will not. ইটল নট It will not. অথবা ইডল নট। Idol not. রাইট, আবার আসি, ইট উড, it would, হ্যাঁ, ইট উড। it would, এই যে এটাও সেম, বলেন ই থড, it thought, ইটড, itted, আরো দ্রুত ইটড। itted, রাইট, ইট উড নট, it would not, ইটড নট, itted not, ইটড নট। itted not, রাইট, এবার আসি, দেয়ার there ইজ, is, দেয়ার্স, there's, দেয়ার্স, there's, দেয়ার ইজ নট, there is not, দেয়ার্স নট, there's not, দেয়ার উইল। there will, এবার একটু আস্তে করে শোনাই, তাহলে পারবেন। বলেন দেয়ার অল, they are all, দেয়ার অল। they're all, আরো দ্রুত, they're all, আরো দ্রুত। they're all, রাইট, দেয়ার উইল নট, there will not, দেয়ার অল নট। there are not, আরেকটু দ্রুত হবে, আমার মতো দ্রুত there are করো। not, দেয়ার উইল নট। রাইট, আবার আসি, দেয়ার উড, there would, দেয়ারড, there would, দেয়ারড। there would, হ্যাঁ, এবার বলি দ্রুত, দেয়ারড, there would, দেয়ার উড নট, there would not, দেয়ার উড নট। there would not, গুড। তাহলে এবার বলি আমি যে হ্যাভ এবং হ্যাজটা কেন দিই নাই। হ্যাভ এবং হ্যাজটা এই জন্যই দিই নাই, কারণ হ্যাভ আর হ্যাজ যদি আমি নিয়ে আসি, তাহলে আমার সেন্টেন্স মেকিং, এটা নিয়ে যে আমরা সেন্টেন্স মেকিং এ যাব, ওই ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি ওখানে যাইনি, ওইটা আবার পরের ক্লাসে আমি দিয়ে দিব। তো এখন আমরা যেটা দেখলাম যে নেগেটিভ ব্যাপারগুলো একটু খেয়াল করলে দেখবেন যে আমি এখানে দিয়ে দিছি কি, আম নট, ইউর নট, উইর নট, দেয়ার নট, হিজ নট, শি ইজ নট, ইটস নট, হ্যাঁ, দ্যাটস নট, এভাবে দিয়ে দিছি। যদিও এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা সাবজেক্টের সাথে যদি না মিলিয়ে ভার্বের সাথে এই নটটাকে মিলাই, তখন কিরকম হয়। আমি নিচে এখানে দিয়ে দিছি, সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে, আমি এগুলো আর বলার দরকার নেই, রিপিট, আমি নিজেই বলি। আচ্ছা, এটা হচ্ছে ইজ নট, এটাকে আমরা বলবো ইজন্ট। তাহলে এরকম যদি হয় যে হি ইজ নট, আমি বলতে পারবো হিজ নট অথবা হি ইজন্ট, এভাবে বলতে পারবো। তেমনি ভাবে আর নট কে আমরা বলতে পারি আন্ট, ওই যে আন্টির যে শর্ট ফর্ম আছে আন্ট, ওইভাবে বলতে পারবো। তাহলে আমি যদি এরকম হয় ইউ আর নট, আমি ইউ আর নট, ইউ আর নট এভাবে শিখলাম। আবার এভাবে বলতে পারবো ইউ আন্ট, এভাবে বলতে পারবো। আচ্ছা, উইল নট কে আমরা বলতে পারি ওয়ন্ট। এটা একটু কঠিন উচ্চারণ, সেজন্য ওইটাই ভালো আমি যেটা দিয়ে দিছি। হ্যাঁ, অনেকে এটাকে করতে পারে না। সো এখানে সহজ যেটা ব্যাপার আছে, আমরা, শামীম ভাই আপনি ওয়ান বলতে পারেন তো, ওয়ান, one, এই ওয়ানের সাথে একটা ট লাগান, ওয়ান্ট, want, হয়ে গেল। এইটা হচ্ছে উচ্চারণ ওয়ান্ট। হ্যাঁ, আমরা এটাকে অনেকে কষ্ট করি, ওয়ন্ট ওয়ন্ট এগুলো করতে করতে মাথা গরম করে ফেলে, এইভাবে না। তাহলে আমরা উচ্চারণ করবো হচ্ছে ওয়ান্ট। আচ্ছা, তারপর শ্যাল নট, শ্যাল নট কে আমরা বলি শ্যান্ট, যদিও শ্যাল নটের, শ্যালের উচ্চারণ মানে এখন ব্যবহারই নাই, তারপরও জেনে রাখা ভালো যে শ্যাল নট, শ্যান্ট। তেমনি ভাবে shall not, shan't, হ্যাঁ, মাস্ট নট, মাস্টন্ট। বলেন মাস্ট নট, must not, মাসন্ট। mustn't, এবার দ্রুত, মাসন্ট। mustn't, গুড। কুড নট, could not, কুডন্ট, couldn't, কুডন্ট, couldn't, ডন্ট, ড ড, কুডন্ট। couldn't, Couldn't. রাইট, এবার দ্রুত, কুডন্ট। couldn't, ভেরি গুড। উড নটটাকেও সেইভাবে, উডন্ট। হ্যাঁ, উড নট, উডন্ট। would not, wouldn't, ভেরি গুড। তাহলে এই যে আমরা কন্ট্রাকশন
গুলো শিখলাম এটা নিয়ে কারো কোনো কথা আছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ওই যে মাইকটা আনমিউট করে আমাকে করে ফেলেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি আছি, আমার কাছ থেকে নিয়ে নেন সময়টা। আমার একটা প্রশ্ন ছিল জি যে please. হ্যাঁ শামীম এটা স্যার বলেন প্লিজ। যে আগামী ক্লাসে আপনি বলবেন বলছিলেন, যেমন আই উড, আইড, আই হ্যাড যদি হয় তাহলে এটা সংক্ষেপে কি হতে পারে? এই জন্যই আমি ওই যে হ্যাভ হ্যাজ হ্যাডটা রাডি নাই, দ্যাটস ওয়াই আমি বললাম যে কিছু কনফিউশনাল ব্যাপার হয়ে যাবে, সেজন্য আমি চাচ্ছিলাম যে আগে আপনাদের এই জিনিসটা শিখিয়ে নেই তারপর। বাই দ্য ওয়ে আপনার কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যদি আই হ্যাড হয় ওটাকে আমরা আড বলবো, আই হ্যাড আড। তেমনি যেমনি ভাবে আপনার হি ইজ যেমন হিজ হয়, হি হ্যাজ কিন্তু হিজই বলা হয়। তো এই জন্য আমি ওই যে কনফিউশনাল ব্যাপারটা যাতে চলে না আসে, দ্যাটস ওয়াই আমি এটা আনি নাই আজকে। এটা জি, আমার একটা জি, উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ। বুঝছি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে। জি থ্যাংক ইউ। তাহলে আমি একটু মুভ করি, সেটা হচ্ছে আমি বললাম যে আমাদের কন্ট্রাকশনস নিয়ে কাজ হবে, যেটা আমি আজকে ক্লাসের মধ্যেই সেটা আমি দেখাই দিব। সেই ওয়েতে আমাদের বাসায় আজকে যতগুলো পারা যায় সেন্টেন্স বের করে ফেলা, বলে ফেলা মুখে মুখে। যেমন ধরেন আমি একজন ডাক্তার, আই অ্যাম আ ডক্টর। আমি এইভাবে না বলে এখন বলবো আম আ ডক্টর, আম আ স্টুডেন্ট, আম আ ব্যাংকার। এভাবে বলার চেষ্টা করব যতগুলো পারি, একটা একটা করে অন্তত প্রত্যেকটা থেকে বলে ফেলবো আজকে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে আজকে। আমি কিভাবে বলবেন সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। সো লেটস মুভ। এবার আমি একটু প্র্যাকটিসে চলে আসি, আমি দেখি যে আমাদের যেগুলো একটু পড়লাম সেগুলো একটু মনে আছে কিনা। তো প্রথমেই আমি যাকে বলি সে একটু আমার মাইকটা করে ফেলেন। তো প্রথমে আমি একটু জিজ্ঞাসা করব আমাদের মুহাম্মদ আব্দুর, আমি নামটা দেখতে পাচ্ছি না এরপরে, আব্দুর রহমান নাকি ওবায়দুর রব মনে হয়, আব্দুর ওবায়দুর রব। রব একজন আছেন। আব্দুর রব স্যার, ইয়েস। সো আব্দুর রব স্যার আপনি প্রথমে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন আই এম আ টিচার, এটাকে যদি আপনি বলতেন তাহলে কন্ট্রাকশন ওয়েতে কিভাবে বলতেন আমাকে একটু বলেন। I'm a teacher. আর একটু বলেন তো আবার। I'm teacher. ওয়ান্ডারফুল, খুব সুন্দর হয়েছে। যদিও এখানে একটা লেসন আমাদের আছে, সেটা হচ্ছে আমরা এ যখন থাকবে একটা সেন্টেন্সের মধ্যে, একটু খেয়াল রাখবেন, যখন একটা এ থাকে আলাদাভাবে, যেমন ধরেন এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, হ্যাঁ, এই এ গুলাকে আমরা উচ্চারণ করব আ হিসেবে। তো এখানে আম এ টিচার না বলে আমরা বলবো আম আ টিচার, আম আ টিচার। হ্যাঁ, এখন আমি আরেকজনের কাছে যাই। অলিউর রহমান সাহেব কোথায়? আমি একটু স্যার হ্যাঁ জি, আপনি একটু কাইন্ডলি আমাকে বলেন হচ্ছে পরেরটা, হি উইল বি আ ব্যাংকার। হেল বি ব্যাংকার। হেল বি আ ব্যাংকার। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে। আমাদের সাথে অ্যাডভোকেট জুনায়েদ সাহেব আছেন কিনা? Yes, please. জি, আপনি কাইন্ডলি আমাকে বলেন তার পরেরটা, দেয়ার ইজ আ কার ইন মাই হাউস, এটাকে আমরা কিভাবে বলবো? Uh, there's a car in my house. দ্যাটস আ কার ইন মাই হাউস। ওয়ান্ডারফুল, এটা খুব স্মার্ট লাগলো আমার কাছে কথাটা। থ্যাংক ইউ সো মাচ। Thank you. এখন আমি আরেকটু যাব হচ্ছে আমাদের শামীম আহমেদ স্যারের কাছে। স্যার আপনি একটু আনমিউট করে ফেলেন। হ্যাঁ, আপনি হচ্ছে আমাকে ওই যে দ্বিতীয় সেন্টেন্সটা বলেন, হি উইল বি আ ব্যাংকার, এটাকে কিভাবে বলবেন কন্ট্রাকশনসে? হেল বি এ ব্যাংকার। হেল বি আ ব্যাংকার হবে না? ব্যাংকার, জি। হেল বি আ ব্যাংকার। থ্যাংক ইউ সো মাচ, ভালো ছিল। আচ্ছা, এবার আমি যাচ্ছি হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন সাহেব আছেন কিনা? Yes, sir. জি, আপনি একটু কাইন্ডলি আমাকে বলেন হচ্ছে শি ইজ নট কামিং টুডে, এটা কি হবে? She is not coming today. শি ইজ নট কামিং টুডে। ওকে, সো মাহবুব সাহেব আপনি একটু কাইন্ডলি আমাদের বলেন হচ্ছে গিয়ে উই শ্যাল নট গো হোম। মন না থাকলে অসুবিধা নাই, এটা অনেকেরই মন থাকে না, বাট চেষ্টা করেন। We shan't go home. আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অ্যাডভোকেট জুনেদ সাহেব এসেছেন। আপনি একটু কাইন্ডলি বলবেন কি যে মাহবুবুর রহমান সাহেব যেটা বলেছেন সেটা ঠিক হয়েছে কিনা? Uh,
ওইটা আমি একটু সরি আছি, ভুলে গেছি। ওইটার ইয়েটা ছিল কি এক্স্যাক্টলি শ্যাল নট। এটাই নরমাল, এটা ভুলে যাওয়ার মতোই একটা বিষয়, সবসময় এটাই বেশিরভাগ ভুলে যায়। আচ্ছা, অলিউর রহমান সাহেব, আপনার কি মনে আছে এটা? স্যার, আপনার কি বলতে পারবেন? উই শ্যাল নট, We shall not go to home. We shall not go home. ওকে। আমি একটু ফেরত যাই আমাদের হোস্টের দিকে, যিনি হচ্ছে গিয়ে শামীম রাশিদ। Yes. আপনার কি মনে আছে উই শ্যাল নট এটাকে আমরা কিভাবে বলবো? Yes, sir. Maybe it will not go home. আচ্ছা, সো লেটস ওকে, নো প্রবলেম। আমি একটু পরেরটায় যাই, পরেরটায় গিয়ে তারপর এটাকে আবার একটু ব্যাকে গিয়ে আবার শেখাই দিব, নো প্রবলেম। আমি একটু সার্চ করি যে কাকে বলা যায়। আমাদের শুয়েব স্যার আছেন কিনা আমাদের সাথে? শুয়েব স্যার কে আছেন? না, চলে গেছে। জি জি আছি বলেন। জি স্যার, আপনি আমাকে বলেন হচ্ছে গিয়ে হি মাস্ট নট কাম হিয়ার, এই হি মাস্ট নট কি হবে আসলে? হি মাস্টন্ট কাম হিয়ার। ওয়ান্ডারফুল, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো আমি একটু ব্যাকে যাই যে আমাদের শ্যাল নট কে আসলে আমাদের কি বলতে হবে একটু খেয়াল করে নিই। সো এই যে শ্যাল নট, এই শ্যাল নট কে আমরা বলবো, আমি আবার বলি, শামীম সাহেব আমার সাথে বলবেন, বলেন শ্যাল নট। Shall not. শ্যান্ট, Shan't. ল নাই, হ্যাঁ, লটা সাইলেন্ট হয়ে গেছে, ল Yeah. থাকবে না। তাহলে আমি আবারও বলি, শ্যাল নট, Shall not. শ্যান্ট। Shan't. আচ্ছা, উইল নট, Will not. ওয়ান্ট। Want. খুব সুন্দর। তাহলে এইভাবে এই যে প্র্যাকটিসটা আমরা কেন করব বুঝতে পারছেন? এইসব ব্যাপারগুলো আমরা কিন্তু ভুলে যাই, আর এই ব্যাপারগুলো একটু প্র্যাকটিসে না রাখলে আমাদের মাথায় আসলে ওইভাবে থাকবে না। সো লেটস মুভ, আমি একটু মুভ করি কারণ আমাদের সময় তো আবার একটু কম। সো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখি বি ভার্বস গুলো এবং তার ব্যবহারগুলো। আমি আসলে ওই যে গ্রামাটিক্যাল কথাবার্তা যাব না, বি ভার্ব কোনগুলো বা কি এগুলোতে যাব না, জাস্ট আমি ওখানে উদাহরণ দিয়ে দিছি কোন কোনগুলো বি ভার্ব আমরা ইউজ বলছিলাম। যে বি ভার্বস মানে হচ্ছে কোনো কিছু হওয়ার বিষয় ব্যাপারগুলো আমরা একটু খেয়াল করব। যেমন ধরেন আমি বললাম আমি এখন কি আছি, যেমন ধরেন আমি বললাম আই অ্যাম আ টিচার, হ্যাঁ, আম আ টিচার। তাহলে এটা হচ্ছে প্রেজেন্টে, দ্যাটস ওয়াই আমি আই এর পরে একটা এম বসাইছি, ওই যে প্রেজেন্ট বিষয়টা বসাইছি বি ভার্ব দিয়ে, আমার পরিচয়। আর সেটা যদি পাস্ট হইতো, যেমন ধরেন আমি আগে স্টুডেন্ট ছিলাম, তাহলে আমি বলবো আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি স্টুডেন্ট ছিলাম। আর যদি ভবিষ্যতে এরকম হয়, যেমন ধরেন আমি প্রাইম মিনিস্টার হব, তাহলে আমি ওটাকে এম অথবা ইজ দিয়ে না বলে অথবা ওয়াজ অথবা ওয়ার নিয়ে দিয়ে না বলে আমি বলবো আই উইল বি আ প্রাইম মিনিস্টার। ব্যাপারটা এইভাবে কাজ করে। তো আমরা এই যে হওয়া যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব, বেসিক যদিও বিষয়টা, কিন্তু আমি চেষ্টা করব যে একটু অন্যভাবে আপনাদের বোঝানোর জন্য। সো বি ভার্বটা আসলে আমরা ইউজ করি তিনটা জায়গায়, খেয়াল রাখবেন, তিনটা জায়গায় আমরা ইউজ করি। আমাদের সচরাচর যতগুলো কথা আছে তার মধ্যে তিনটা জায়গায় ইউজ করি। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের পরিচিতি। ওই যে মনে আছে কিনা আমি যখন আমার ওই অস্ট্রেলিয়ান যে লোকটা ছিল সেই লোককে আমি যখন আমার পরিচয় দিয়েছিলাম, তখন আমি আমার এই যে বি ভার্ব গুলো ইউজ করেই তারপর পরিচয়গুলো দিছি। তো পরিচিতির মধ্যে আমরা কি কি জিনিসগুলো পাই, যেমন ধরেন আমার নাম, আমার বয়স, আমার পেশা, আমার শখ, আমার বৈবাহিক অবস্থা, আমার রং মানে আমার শরীরের রং। তো এই যে এই বিষয়গুলো এটসেট্রা, আরো দুই একটা ব্যাপার আছে, এই ব্যাপারগুলো যখন আমি কারোর কাছে বলবো আমার, সেটা তো বর্তমানেই হয় সবসময়। আর যদি বর্তমানেই হয়, আমি এখন যেটা আছি সেগুলো আমরা অ্যামিজার দিয়ে বলে ফেলবো। যেমন ধরেন আমি নামের ক্ষেত্রে আসি, ধরেন আমি বললাম আমার নাম হচ্ছে মাসুদ, তাহলে আমি বলতে পারি মাই নেম ইজ মাসুদ, ওই যে বি ভার্বটা ইউজ করলাম। এখন যদি আমি আমার বয়সটা বলি, বর্তমান বয়স, তাহলে আমি বলবো মাই এজ ইজ 30, এভাবে বলতে পারবো, অথবা আই এম 30, এভাবে বলা যায়। তেমনি এভাবে আমার পেশা হচ্ছে আমি একজন টিচার, তাহলে আমি বলবো আই এম আ টিচার। আচ্ছা, এখন যদি আমার শখ হয়, কোনো শখ, তাহলে শখ আমার বলতে গেলে আমার শখ ধরেন আছে একটা সিঙ্গিং, ফর এক্সাম্পল ধরে নিলাম যে আমার শখ হচ্ছে সিঙ্গিং, তাহলে আমি বললাম যে মাই হবি, শখ ইংরেজিতে হবি, মাই হবি ইজ সিঙ্গিং। তেমনি ভাবে বৈবাহিক অবস্থা যদি কেউ থাকে, বৈবাহিক অবস্থার মধ্যে আমরা তো যারা এখানে আছেন সবাই জানেন, একটা হচ্ছে ম্যারিড, একটা হচ্ছে আনম্যারিড, আর একটা হচ্ছে ডিভোর্সড, সেপারেটেড, এগুলি থাকে। তো যার যে অবস্থা সে সেইভাবে এইভাবে বলবে। যেমন ধরেন আমি বললাম আই এম ম্যারিড, আমি ম্যারিড, এভাবে বলবো।
তেমনি ভাবে আমার রং যদি আমি বলতে চাই, রং যদি এরকম হয় যে আমি ফর্সা, তাহলে আমি বলবো আই এম হোয়াইট, অথবা আই এম ব্রাইট, এভাবে বলতে পারবো। ব্রাইট মানে উজ্জ্বল, এটা বলা যায়। অথবা আই এম ফেয়ার, যারা একটু শ্যামলা আমাদের মতো, আই এম ফেয়ার এভাবে বলতে পারবো। আর যদি কেউ বলতে চায় যে সে কালো, সেটা যদি সে বলতে চায় সবাইকে, তাহলে বলতে পারবে আই এম ডার্ক। ব্ল্যাক না বলে আই এম ডার্ক। ব্ল্যাক মনে মাথায় রাখবেন যে ব্ল্যাক হচ্ছে ওই যে লন্ডনে যারা ব্ল্যাকরা থাকে তাদের ব্ল্যাক বলে, ওদের কিন্তু কেউ ডার্ক বলে না। ব্ল্যাক একটা জাতির নাম। আমরা ওখানে না যাই, আমাদের শরীরের কালারটা বলবো হচ্ছে ডার্ক। তো পরিচিতি আমরা যেটা বর্ণনা করব, সেই পরিচিতি সবগুলোর ক্ষেত্রে আমরা বি ভার্ব ইউজ করেই কথাবার্তা বলবো। যেমন আমি একটা ওখানে ছবি দেখতে পাচ্ছি আমরা সবাই, এই ছবিটার ওর পরিচয়টা দেখেন কিভাবে সে দিয়েছে। এক নম্বরে সে বলেছে আই অ্যাম ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক ওর নাম, আই অ্যাম ফ্র্যাঙ্ক। আচ্ছা, তারপর নিচে লিখছে কি যে আই অ্যাম নট হ্যাপি, সে খুশি না। আচ্ছা শামীম ভাই, আপনি একটু ওপেন করেন। এই যে আই এম নট হ্যাপি বললো, এটা কি তার পরিচিতি? No. কি বোঝাচ্ছে যে সে আসলে খুশি না? তাহলে এই ব্যাপারটা কি আমরা এই যে নিচে যেটা আছে মুড, এটার সাথে মিলিয়ে দিতে পারি না? তার মুড হচ্ছে এখন সে খুশি না। এখন আপনার অবস্থা কি, আপনার মুড কি? আপনি বললেন আমি খুবই রেগে আছি। এই যে মুড গুলা, এই মুড গুলা ইউজ করবো আমরা হচ্ছে কি কি বি ভার্ব দিয়ে। তো ও যে ওর মুডটা প্রকাশ করতেছে এভাবে যে আই এম নট হ্যাপি। আচ্ছা, নিচে যেটা দেওয়া আই এম অ্যান আর্কিটেক্ট, এটা তার পরিচয়, যে পেশা। আচ্ছা, তারপর সে তার ভাইয়ের পরিচয় দিল, মাই ব্রাদার ইজ আ ডেন্টিস্ট এন্ড মাই সিস্টার ইজ আ সেক্রেটারি। তাহলে তার ভাইয়ের পরিচয় বা বোনের পরিচয়, আমার নিজের ছাড়াও অন্যান্য জনের পরিচয় দিতে গেলেও আমি বি ভার্বস গুলো ইউজ করব। আচ্ছা, তারপর ওখানে উপরে লেখা আছে, যেমন ধরেন আই এম নট সিঙ্গেল। আই এম নট সিঙ্গেল মানে হচ্ছে সে ম্যারিড। ওইটা একটু উল্টায় বললো আর কি, এভাবে খাইলো না ওইভাবে খাইলো। সে নর্মালি বলতে পারতো যে আই এম ম্যারিড, ও না বলে বললো যে আই এম নট সিঙ্গেল। আচ্ছা, তারপর আই এম ফ্রম লন্ডন। এই যে যেমন ধরেন আই এম ফ্রম লন্ডন, এখন আবার আরেকটা নতুন পেলাম যে এটা আসলে না যায় পরিচিতির সাথে, না যায় মুডের সাথে, এটা যাচ্ছে হচ্ছে অবস্থান অথবা বাসস্থানের সাথে। আই মিন আপনি যেখানে বসবাস করেন, আপনি যেখানে অবস্থান করেন, সেই সময় যখন বর্ণনা করবেন আপনার অবস্থানটা, তখন আপনাকে বি ভার্ব ইউজ করতে হবে। যেমন আই এম ফ্রম লন্ডন, আমি লন্ডনে থাকি বা লন্ডন থেকে আসছি, যে কোনো একটা, বা আমি লন্ডনে জন্মগ্রহণ করছি। যেমন আমরা বলতে পারবো আই এম ফ্রম বাংলাদেশ। ও লাস্টের ক্লাসের কথা মনে আছে তো, আমি বাংলাদেশ কথা বলতে না বলছিলাম, বাংলাদেশ বলবেন। আচ্ছা, নিচে লিখছে যে আই এম ইংলিশ। এই ইংলিশ মানে হচ্ছে সে আসলে ইংরেজ জাতির মধ্যে পড়ে। তাহলে আমরা যদি বলি আই এম, আমরা কি বলবো বলেন তো স্বামী ভাই? I am Bengali. আই এম বাঙালি। হ্যাঁ, বাঙালি বলা যায়, বেঙ্গলি বলা যায়, যেটাই বলা যায়, যাক। আচ্ছা, তারপর নিচে লিখছে যে মাই ফেভারিট স্পোর্ট আর টেনিস এন্ড গলফ। তাহলে ওর ফেভারিট, এই যে শখ, ওর একটা শখ আছে, এগুলো যদি সে প্রকাশ করতে চায়, সে এভাবে প্রকাশ করতে পারবে, বলতে পারবে। সো লাস্টে আমি যদি ফাইনালি বলি যে বি ভার্ব গুলো আমরা ইউজ করব হচ্ছে এই মোটামুটি 6টা ভার্ব দিয়েই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর একটা হচ্ছে উইল বি। এবং সেগুলো আমরা প্রকাশ করব হচ্ছে 3টা বিষয়। নাম্বার 1 পরিচিতি, এবং পরিচিতির মধ্যে যেগুলো থাকে আমার নাম, আমার বয়স, আমার পেশা, আমার শখ, আমার বৈবাহিক অবস্থা, আমার রং, বা আমার পছন্দের কোনো জিনিস যদি থাকে সেগুলা। নাম্বার 2 হইতে পারে আমাদের মুড, যেমন ধরেন আমরা আমাদের ফিলিংটা, এখন আমরা কি ফিল করতেছি, আমরা বোরিং ফিল করতেছি, আই এম বোরিং এভাবে বলা যাবে। আমি দুঃখ ফিল করতেছি, আই এম স্যাড এভাবে বলা যাবে। আমি খুশি ফিল করতেছি, আই এম হ্যাপি এভাবে বলা যাবে। তেমনি ভাবে 3 নম্বরে বলা যাবে অবস্থান, আমি কোথায় আছি, আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। আমি লন্ডনে আছি, আই এম ইন লন্ডন। আমি ঢাকায় বাস করি, আমি ঢাকাবাসী, আমি বলতে পারবো আই এম ফ্রম ঢাকা। আমি সিলেটবাসী, আই এম ফ্রম সিলেট, এভাবে যাব। তো এই 3টা জায়গায় মূলত সবসময় বি ভার্ব ইউজ করবেন। সো আজকের বিষয় যেহেতু বি ভার্বই ছিল, এই বি ভার্ব নিয়ে আমি একটু সামনে যাব, একটু খেয়াল ধরে রাখতে হবে, কারণ এরপরে আমাদের প্র্যাকটিস আসতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বি ভার্ব যখন আমরা ইউজ করি, আমাদের কমন যে বিষয়টা থাকে যে আমরা আসলে আমরা আসলে সেন্টেন্সই বানাবো কিভাবে। আমরা তো শিখলাম যে এই বি ভার্ব গুলো দিয়ে
এগুলো বলতে হয়, কিন্তু আসলে বলবো কিভাবে? তাহলে এখানে আমি একটু উঠিয়ে দিছি যে আসলে কোন কোন সময় ইউজগুলো কোন স্ট্রাকচারে একটু মোটামুটি করতে হয়। বেসিক এর জন্য ঠিক আছে, যখন এটা প্র্যাকটিসটা একটার পর একটা করতে থাকবেন তখন এটা মনে রাখা লাগবে না। যেমন ধরেন প্রথম স্ট্রাকচারটার দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানে লেখা আছে এস। এস মানে হচ্ছে সাবজেক্ট, মনে রাখবেন। এস এর পরে একটা বি ভার্ব থাকবে, তারপরে একটা অবজেক্ট, তাহলেই হয়ে যায়। যেমন ধরেন আমার নাম, হ্যাঁ, আমি একটু এখানে লিখি তাহলে একটু ক্লিয়ার হবে। যেমন ধরেন আমার নাম, আমি বললাম যে আমার নাম মাসুদ, তাহলে আমি বলবো সাবজেক্ট হচ্ছে কি আমি, আই এম, এই যে বি ভার্ব দিলাম মাসুদ, এই হয়ে গেল। তাহলে সাবজেক্ট, তারপর হচ্ছে বি ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট, আই এম মাসুদ। তাহলে শামীম ভাই তার নাম বলবে কি? I am Shamim. আমি শামীম। আচ্ছা, আব্দুল রব সাহেব কিভাবে বলবে তার নামটা? I am Abdul Rab. I আম am আব্দুল রব। Abdul Rab. হ্যাঁ, আবার যদি আমরা ওই যে ওই স্টাইলে যাই, মাই নেম দিয়ে যাই, তাহলে মাই নেম দিয়ে যদি যাই তাহলে ব্যাপারটা এরকম হবে। আমার এখানে সাবজেক্ট হচ্ছে মাই নেম, তারপর বি ভার্ব আমরা নিব ইজ, তাহলে মাই নেম ইজ মাসুদ। এভাবে যাব। আমি কি বুঝাতে পারতেছি শামীম ভাই? Yes, sir. ওকে, প্রশ্ন থাকলে আমি প্রশ্ন নিব পরে, অসুবিধা নেই, কিন্তু এখন বলার দরকার নেই প্রশ্নগুলো। আচ্ছা, এখন যখন আমরা এটাকে নেগেটিভ বানায় ফেলবো, নেগেটিভ বানালে ওই যে বি ভার্বস এর সাথে একটা নট বসায় দিলেই কাজ হয়ে যাবে। তাহলে আমি মাসুদ না, আমি বলবো যে আম নট মাসুদ, আমি মাসুদ না। শামীম ভাই যদি বলে যে আমি শামীম না, তাহলে কি বলবে? I am not I'm not- Shamim. শামীম। আব্দুল রব সাহেব যদি বলে যে আমি আব্দুল রব না, তাহলে কি বলবে? I'm not Abdul Rab. রাইট। অনেক সময় এরকম ভুল হয় না, অনেকে যেমন ধরেন আপনার নাম হচ্ছে আব্দুল রব, আপনাকে ডেকে ফেললো হয়তো বা এই হামিদ ভাই এখানে আসেন, তাহলে আপনি তখন বলবেন যে অ্যাকচুয়ালি আই এম নট হামিদ, আমি হামিদ না, আই এম আব্দুল রব। ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন কোয়েশ্চেনের দিকে যখন আমরা যাই, এই কোয়েশ্চেন গুলো যদি আমরা করি, যেমন ধরেন তোমার নাম কি, তুমি কি মাসুদ, তুমি কি হামিদ, তুমি কি শামীম, এভাবে যখন আমরা জিজ্ঞাসা করি তখন কোয়েশ্চেনটা এরকম ভাবে হয় যে বি ভার্বটা আমরা সবার প্রথমে দিয়ে দিব, তারপর সাবজেক্টটা লাগাবো, তারপর অবজেক্ট। যেমন ধরেন যদি আমি জিজ্ঞেস করি তুমি কি মাসুদ, তাহলে আমি বলবো বি ভার্ব যেহেতু আগে, তাহলে তুমি আমি যেহেতু ইউজ করতেছি, ওই ভার্বটা হবে আর ইউ মাসুদ, তুমি কি মাসুদ। ব্যাপারটা এরকম। যদি আমি মাসুদ হই তাহলে আমি বলবো ইয়েস আই এম মাসুদ, আর যদি না হই তাহলে ওই যে না বলে দিব যে না আমি মাসুদ না। ব্যাপারটা এরকম। এবং এখান থেকে আরেকটা জিনিস শিক্ষা হচ্ছে, যেসব প্রশ্নগুলার প্রথমে একটা বি ভার্ব থাকে, খেয়াল রাখবেন, আমি আবার বলি, এটা যেহেতু রেকর্ডিং হচ্ছে আপনারা পরে পেয়ে যেতে পারেন। যেসব ভার্ব গুলার প্রথমে একটা করে বি ভার্ব থাকে, সেই সব ভার্ব গুলো, বি ভার্ব না অ্যাকচুয়ালি অক্সিলারি যে কোনো ভার্ব থাকে, সেই সব প্রশ্নগুলোর উত্তর সবসময় ইয়েস অথবা নো দিয়ে হয়, হ্যাঁ অথবা না, এভাবে হয়, মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে সুবিধা হবে। কেউ যদি জিজ্ঞেস করে আর ইউ হ্যাপি, আপনি বলবেন ইয়েস আই এম হ্যাপি। আর ইউ স্যাড, নো আই এম নট স্যাড, আই এম হ্যাপি। এই যে এইভাবে জিনিসগুলো যখন আসে তখন এই জিনিসটা খেয়াল রাখলে চলে যায়। আচ্ছা, এইবার আমরা যদি নেগেটিভ প্রশ্ন করতাম, প্রশ্নটা যদি একটু নেগেটিভ করে দিতাম, ওই বি ভার্বের সাথে নট যোগ করে দিলেই এটা হয়ে যেত। আর এই বি ভার্বের সাথে নট যোগ করবো আমরা কন্ট্রাকশনস ওয়েটা। যেমন ধরেন আমি বলবো যে আন্ট কই গেল, আন্ট ইউ মাসুদ। আরে তুমি মাসুদ না। আমরা যেভাবে যখন জিজ্ঞাসা করি প্রশ্নগুলো, আরে তুমি ওই লোকটা না, তো এই ধরনের কথাগুলো যখন করি, যে মানে নেগেটিভ দিয়ে শুরু করি, আন্ট ইউ মাসুদ, আরে তুমি মাসুদ না, আমি বলবো ইয়েস আই এম মাসুদ, হ্যাঁ এক্স্যাক্টলি আই এম মাসুদ। আর যদি আমি না হই তাহলে আমি বলবো যে নো আই এম নট মাসুদ। হ্যাঁ, ব্যাপারটা এইভাবে। রাইট। নেক্সট হচ্ছে ডব্লিউএইচ। একটা ডব্লিউএইচ যোগ করে কোয়েশ্চেন করা যায়। যেমন ধরেন কেউ আমাকে কোয়েশ্চেন করলো যে আর ইউ আ টিচার, আমি বললাম ইয়েস আই এম আ টিচার। তো এখন সে প্রশ্ন করলো তুমি টিচার কেন, তুমি ব্যাংকার হইলা না কেন, তুমি টিচার হইলা কেন। তো আমরা তখন প্রশ্নটা কি করব, কেন ইংরেজি হচ্ছে কি ওয়াই, Why? তখন এই ওয়াইটা আমরা সামনে দিয়ে পরবর্তী জিনিসগুলো একই রকম থাকবে। যেমন আমি যদি জিজ্ঞাসা করি আর ইউ আ টিচার, ওই ব্যাপারটা Why? জাস্ট লাগে ওয়াই আর ইউ আ টিচার, তুমি একজন টিচার কেন। অনেকের প্রশ্ন থাকে এই জিনিসটা, তুমি টিচার কেন। আচ্ছা, তো এরকম যদি হয় তাহলে আমরা এইভাবে
করে ফেলবো। আচ্ছা, এবার এই যে এইটুকু শেষ করতেছি আমি, তারপরে একটা জিনিস আমি আপনাদের নতুন অ্যাড করে দিই, আমি সম্ভবত অ্যাড করি নাই। আমি একটু দেখাই দিচ্ছি যে কোন কোন WH ওয়ার্ডস গুলো আপনারা কাজে লাগাবেন। অন্যান্য WH ওয়ার্ড গুলো তেমন কাজে লাগে না, আই মিন অত বেশি লাগে না যে এত কিছু শিখতে হয় না। যেমন ধরেন আমরা ইউজ করব হোয়াট, তারপর জিজ্ঞেস করব হু, এই প্রশ্নগুলো লাগে। তারপর প্রশ্ন হচ্ছে হাউ, তারপর হচ্ছে ওয়াই, আরেকটা হচ্ছে গিয়ে ওয়েন, আর লাস্ট হচ্ছে ওয়্যার। এই ছয়টা, এই যে 6টা কোয়েশ্চেন দিছি, এই 6টা কোয়েশ্চেন একদম আপনার দিনে যদি আপনি প্রশ্ন কথা বলেন ধরেন 1000-এর মধ্যে 910টা মানে প্রশ্নের মধ্যেই এই কথাগুলো থাকে, হোয়াট, হু, হাউ, ওয়াই, ওয়েন, ওয়্যার। হ্যাঁ, সো এই যে তখন আমরা যদি আমাদের বিভার্ব গুলো আগের এই জিনিসগুলো এখানে সাজাই WH এর জায়গায়, এই জিনিসগুলো দিয়ে কোয়েশ্চেন করা শিখে যাব। এইভাবে প্রশ্নগুলো উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। সো নাও এই ব্যাপারে কি কোনো প্রশ্ন আছে কিনা কারো, থাকলে আমাকে করে ফেলেন। এই যে আমি বিভার্বে শেষ করলাম মাত্র। আমার কারো একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে যে আরেন্ট ইউ মাসুদ, যে প্রশ্ন আরেন্ট ইউ মাসুদ, এটাকে যদি আমরা এরকম করতে পারি কিনা, ওই আর ইউ নট মাসুদ, নট হ্যাঁ, করা যাবে, পরে করা যাবে। অবশ্যই করা যাবে, অবশ্যই। এটা আমি বললাম না কেন, বিকজ আমরা কন্ট্রাকশনস নিয়ে পড়ছি, তো কন্ট্রাকশনস নিয়ে পড়লে কন্ট্রাকশনস ওয়েতেই আমি আসলে থেকে গেছি, ওই জায়গায় যাই নাই। আপনি চাইলে করতে পারবেন, নো প্রবলেম। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাদের এই যে বিভার্বস নিয়ে, যে আমরা কোথায় ইউজ করব, প্রশ্নগুলো কিভাবে বানাবো, যখন আমরা মুখে বলবো, কারো কোনো চিন্তা আছে কিনা যে ওই জায়গায় কি আমি এটা ইউজ করতে পারবো কিনা, সেই জায়গায় ইউজ করতে পারবো কিনা? নাই, অলরাইট। সো আমি একটু মুভ করি। মুভ করার আগে আমি একটা জিনিস শিখাই দিই আপনাদের। আমি ওই যে গ্রামারে যাচ্ছি না, আর্টিকেল মার্টিকেল এগুলো যাচ্ছি না, আমি জাস্ট একটু শিখাই দিব যে কোন জায়গায় আপনারা এন বলবেন আর কোন জায়গায় এ বলবেন। এই জিনিসটা একটু খেয়াল রাখার দরকার আছে, বিকজ যখন কথা বলেন, কথা বলার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল না রাখলে যে স্পিকাররা বুঝে যায় যে আপনি আসলে শিখতেছেন মেবি। তো খেয়াল রাখবেন যে যেই শব্দগুলোর আগে উচ্চারণ এইগুলো আছে, যেমন অ, আ, ই, এ, ও, আরেকটা হচ্ছে উ, এই উচ্চারণগুলো যতগুলো শব্দগুলোর সামনে আছে সেগুলোর সাথে আমরা এন বসাবো তার আগে। যেমন ধরেন আমি বললাম অনেস্ট, তাহলে অনেস্টের আগে শুরু হয়েছে অ দিয়ে, অনেস্ট, তো তার আগে আমি বলবো এন। যেমন ধরেন আমি একজনকে বলবো যে সে একজন সৎ ব্যক্তি, তাহলে আমি বললাম যে রফিক একজন সৎ ব্যক্তি, তাহলে রফিক ইজ অ্যান অনেস্ট ম্যান। এই জিনিসগুলো খেয়াল রাখবো। তেমনি কোনো অকুপেশন বলার ক্ষেত্রে, যেমন ধরেন সে ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তো ইঞ্জিনিয়ার বলার ক্ষেত্রে আমরা শুরু করি ই দিয়ে সচরাচর, যদিও ইঞ্জিনিয়ার আসলে এ দিয়ে শুরু হয়। তো যেটাই হোক, ইঞ্জিনিয়ার যেহেতু আছে তার জন্য আমি যদি বলি যে সে একজন ইঞ্জিনিয়ার, তাহলে আমি বলবো হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এ না বলে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এই জিনিসটা শেখাচ্ছি কারণ একটু পরে আমাদের একটা কাজ আছে। আচ্ছা, খেয়াল রাখবেন যখন কোনো শব্দে ইউ আছে, ইউ যদি থাকে, সেই ইউ এর উচ্চারণটা শুধুমাত্র যদি আয়ের মতো হয় অথবা উ এর মতো হয় তাহলে এন বসবে, আর নয়তো এ বসবে। যেমন ধরেন ইউনিভার্সিটি, যে শব্দটা ইউনিভার্সিটি, হ্যাঁ, এই ইউনিভার্সিটি যে শব্দটা, যদিও এটার আগে একটা ইউ আছে কিন্তু এটার উচ্চারণ আয়ের মতো হয় নাই, উর মতো হয় নাই, দ্যাটস ওয়াই আমরা এটার আগে এ বসাবো, এন বসাবো না। এগুলো ওই যে গ্রামারে আসে অনেক, হ্যাঁ, বাট আমাদের একটু শিখে রাখার দরকার আছে স্পিকিং এর ক্ষেত্রে। আর খেয়াল রাখবেন যখনই কোনো শব্দের আগে ডব্লিউ থাকে, এই ডাব্লিউর সময় চোখ বন্ধ করে এ বসায় দিবেন, কোনো এন হবে না, হ্যাঁ। আচ্ছা, এটা এখন কেন শিখাইলাম এটা একটু পরে আমরা বুঝতে পারবো। আমরা এখন দেখতে পাচ্ছি মোস্ট কমন অকুপেশনস, সবচেয়ে কমন যেই পেশাগুলো আমাদের দেশে বা আমাদের দেশের বাইরে, এই পেশাগুলো আমি দিয়ে দিছি। এখন আমাদের যেটা করতে হবে, ধরেন আমি একজনকে বলবো যে আমাকে, আমি বাংলাটা বলবো, আপনারা জাস্ট আমাকে ইংরেজিটা পড়ে শোনাবেন। আমি নিজে কয়েকবার ট্রাই করি, আপনারা একটু খেয়াল করবেন। যেমন ধরেন আমি ওয়েটার নিলাম, ওয়েটার, হ্যাঁ, প্রথমটা নিলাম, তাহলে আমি বললাম আমি একজন ওয়েটার। আমি ইংরেজিতে বলবো আই এম আ ওয়েটার, অথবা আম আ ওয়েটার, আম আ ওয়েটার। এখন আমি বলবো যে আমি একজন ওয়েটার না, তাহলে আমি বলবো আম নট আ ওয়েটার,
এখন আমি যদি বলি যে তুমি কি একজন ওয়েটার, তাহলে আমি বলবো আর ইউ আ ওয়েটার। তেমনি ভাবে এটা নেগেটিভ, যদি নেগেটিভও করতে পারবো, আন্ট ইউ আ ওয়েটার, তুমি কি একজন ওয়েটার না। আচ্ছা, এবার কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন করার ক্ষেত্রে যদি আমরা ওয়াই দিয়ে দিই, ওয়াইটাই খাটে বেশি। আমি যদি বলি যে ওয়াই আর ইউ আ ওয়েটার, তুমি একজন ওয়েটার কেন। ওয়াই আর নট ইউ অথবা ওয়াই আর ইউ নট ওয়েটার, তুমি কেন একজন ওয়েটার না। সো এই যে কয়েকটা বিষয় আমি করে ফেললাম, একটা হচ্ছে পজিটিভ ওয়ে, আমি এরকম, একটা নেগেটিভ ওয়ে, আমি এরকম না, একটা হচ্ছে আমি প্রশ্ন করলাম যে তুমি এরকম কিনা। আসলে সচরাচর যে আমাকে নিজে কেউ প্রশ্ন করে না যে আমি কি পাগল না, এইভাবে কেউ প্রশ্ন করে না। আসলে প্রশ্ন করি আরেকজনকে। সো এই ক্ষেত্রে যে ইউটা এই জন্য দিয়ে দিছি যে তুমি কি ওয়েটার না। তারপর হচ্ছে আমরা যে তুমি কেন ওয়েটার না, এইসব ব্যাপারগুলো আমরা খেয়াল করলাম। তো এখন আপনাদের কাজ যেটা হবে, এই কাজটা আমি দেখাই দিচ্ছি এখানে একটা জিনিসের জন্য আমি করে রাখছি। সো তারপরে আমি একটু প্র্যাকটিসে যাবো আপনাদের নিয়ে। সেটা হচ্ছে কিরকম, যেমন পোস্টম্যান আমি এখানে নিলাম, সে একজন পোস্টম্যান, আমি বললাম হি ইজ আ পোস্টম্যান। অথবা আমরা কন্ট্রাক্টেড ওয়েট করব, হিজ আ পোস্টম্যান। সে একজন পোস্টম্যান না, হি ইজ নট আ পোস্টম্যান। সে কি একজন পোস্টম্যান, ইজ হি আ পোস্টম্যান। সে কি একজন পোস্টম্যান না, ইজন্ট হি আ পোস্টম্যান। ওয়াই ইজ হি আ পোস্টম্যান, সে কেন একজন পোস্টম্যান। আর যদি সে পোস্টম্যান না হয়, কেন সে পোস্টম্যান না কেন, ওই প্রশ্নটা হলে ওয়াই ইজন্ট হি আ পোস্টম্যান। তো আপনাদের কাজ হবে যেটা, আপনাদের কাজ হবে এই যে অকুপেশনস গুলো আমি দিয়ে দিছি কমন, সেই অকুপেশনস গুলো নিয়ে মোটামুটি 5টা, মিনিমাম মোটামুটি 5টা আপনারা নিজেরা কি করবেন, এই 6টা করে সেন্টেন্স নিজেরা মাথায় বানাবেন, লিখবেন না। লিখতে গেলে বোরিং লাগবে, হ্যাঁ, লিখতে গেলে বোরিং লাগবে, সেটা আপনাদের মাথায় বানাইতে হবে, মনে করে বানাইতে হবে, যেহেতু আপনাদের স্পিকিং এর বিষয়। আই সরি। তো মাথায় খেয়াল করে এই জিনিসগুলো, প্রশ্নগুলো বানাবেন। কয়টা শামীম ভাই? 5টা। 5টা, সবসময় 5টা। আচ্ছা, এবার আসেন একটু প্র্যাকটিসে যাই। প্র্যাকটিসে গেলে এক সেকেন্ড প্লিজ। তাহলে আমরা একটু প্র্যাকটিসে আসি। সেই প্র্যাকটিসটা কিভাবে করব, আমি এখানে কিছু স্ক্র্যাম্বলড মানে উল্টোপাল্টা কিছু সেন্টেন্স এখানে আমরা দিয়ে দিছি। আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটা প্রশ্ন আর কোনটা প্রশ্ন না, এই জিনিসগুলো খেয়াল করে আমরা প্রশ্ন বানাবো। তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যেগুলো কোয়েশ্চেন, আচ্ছা থাক বলবো না, বললে তো পেরেই গেলেন। আমি দেখে একজন করে জিজ্ঞাসা করি আপনারা পারেন কিনা। সো শামীম স্যার, আপনি প্রথম সেন্টেন্সটা একটু বানানোর চেষ্টা করেন তো, এটা কি হবে? He is a chancellor. হ্যাঁ, শামীম স্যার আমাদের দুজন আছে, একজন শামীম আহমেদ, একজন শামীম রশিদ। Sorry. আমি শামীম আহমেদ স্যারকে জিজ্ঞেস করছিলাম, বাই দ্য ওয়ে, নো প্রবলেম। তো শামীম আহমেদ স্যার, আপনি বলেন তো এই সেন্টেন্সটাই। প্রথম সেন্টেন্স, হ্যাঁ, হি ইজ আ চ্যান্সেলর। হি ইজ আ চ্যান্সেলর। যখন কথা বলবেন একদম কথার ভিতর থেকে, মানে কোনো টেনশন রাখবেন না যে আমার উচ্চারণ কি ঠিক হইতেছে কিনা, আমার কি কথাবার্তা সে বুঝতেছে কিনা, এগুলোর মাথায় রাখার দরকার নেই, জাস্ট বলবেন। ওকে, তারপর আব্দুল রব স্যার, আপনি একটু বলেন হচ্ছে পরেরটা। খেয়াল রাখবেন হচ্ছে আমাদের ওই যে কন্ট্রাকশনস এর যে বিষয়টা রাখছি, এটা খেয়াল রেখে বলবেন। He is not a chancellor. 2 নাম্বারটা, এই যে 2 নাম্বার। I'm angry. I'm angry. আচ্ছা ঠিক আছে, আরেকজনকে জিজ্ঞাসা করি, তাহলে বুঝে যাবো যে আপনারটা হয়েছে কিনা। অ্যাডভোকেট জুনেদ স্যার আছেন না? Yes, please. জি, আপনি বলেন 2 নাম্বারটা, যে আমাদের রব স্যার যেটা বললো সেটা কি ঠিক আছে কিনা। উনি নটটা বাদ দিয়েছেন। আই এম নট অ্যাংরি। আই এম নট অ্যাংরি, গুড। অলিউর রহমান সাহেব আছেন তো? জি স্যার। জি, কাইন্ডলি আপনি বলেন তার ওই যে পরেরটা, এটা কি হবে? তো প্রশ্নবোধক, আর দে বোথ গ্রাজুয়েট? আর দে বোথ গ্রাজুয়েট। বাই দ্য ওয়ে, হঠাৎ করে আমাকে একটু অন্ধকার লাগতেছে না? আমাদের এলাকায় খুব বৃষ্টি হবে মনে হচ্ছে, প্রচুর মেঘ হয়ে গেছে। যাই হোক, আর দে বোথ গ্রাজুয়েট, তারা কি দুইজনেই গ্রাজুয়েট, এই প্রশ্নটা। হ্যাঁ, তো এখানে চালাকি হচ্ছে যেই স্ক্র্যাম্বল সেন্টেন্স গুলোতে একটা প্রশ্নবোধক আছে, এগুলো বোঝাই যায় যেগুলো এটা হচ্ছে প্রশ্ন হবে।
এখন হচ্ছে আমাদের শোয়েব স্যারের কাছে আমি যেতে চাই একটু। শোয়েব স্যার, আপনি চলে আসেন। জি বলেন। আপনি তার পরের সেন্টেন্সটা একটু বলার চেষ্টা করেন স্যার। হ্যাঁ, Could I have your name? এই তো সুন্দর হয়ে গেছে। কুড আই হ্যাভ ইউর নেম। এই যে কুড আই হ্যাভ ইউর নেম হচ্ছে আমরা যেটাকে বলি হোয়াট ইজ ইউর নেম, আমরা বলে ফেলি। এইভাবে না করে আমরা কুড আই হ্যাভ ইউর নেম এভাবে বললে একটু সুন্দরও লাগে, যে শুনে তারও ভালো লাগে যে আমাকে কত সুন্দরভাবে জিজ্ঞাসা করতেছে। তো আমাদের ইশফাকুর রহমান স্যার, আপনি একটু আমাকে একটা প্রশ্ন উত্তর বলে দেন। সেটা হচ্ছে গিয়ে 4 নম্বরটা, যদি খেয়াল থাকে, যদি খেয়াল থাকার কথা, কারণ শোয়েব স্যার এটা অনেক কষ্ট করে বের করে ফেলছিলেন। Could I have your name? কুড আই হ্যাভ ইউর নেম। সো এখান থেকে আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে গিয়ে কুড আই দিয়ে আমরা যতগুলো কোয়েশ্চেন আছে, যেমন ধরেন যেগুলো আমরা জানতে চাই, সে কোথায় থাকে, সে কি করে, তারপর হচ্ছে তার নাম কি, তার বয়স কি, এইসব ব্যাপারগুলো আমরা কুড আই হ্যাভ দিয়ে ইউজ করবো। যেমন ধরেন আমার নাম, সেটা তো আমরা দেখতেই পেলাম। তোমার নাম কি, আমি জিজ্ঞেস করলাম কুড আই হ্যাভ ইউর নেম, তোমার নাম কি আমি পেতে পারি কিনা। এখন তার যদি বয়সটা জানতে হয়, তাহলে আমরা বলবো কুড আই হ্যাভ ইউর এইজ, নামের জায়গায় বয়সটা বসায় দিলাম। তুমি কোথায় থাকো, কুড আই হ্যাভ ইউর প্লেস, আমি কি তোমার জায়গাটা পেতে পারি কিনা, অথবা কুড আই হ্যাভ ইউর অ্যাড্রেস, ওইভাবে বলে দিতে পারি। তো এই কুড আই দিয়ে আমরা সবসময় ইউজ করব। তারপর ধরেন আমরা জানতে পারি কিনা যে তোমার ইটা কি, কি বলে ওই যে শখটা কি, হোয়াট ইজ ইউর হবি, না হোয়াট ইজ ইউর হবি না বলে আমরা বলবো কুড আই নো অথবা কুড আই হ্যাভ ইউর হবি, আমি কি তোমার শখটা পেতে পারি বা শখটা জানতে পারি। এইভাবে বললে হয় কি যে ইংরেজিতে এটা সবচেয়ে বেশি কাজে লাগে। আমাদের দেশে যদিও এটা প্রচলন নাই, কিন্তু এটা সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে যারা নেটিভ থাকে তাদের সাথে কথা বলার সময় এটা খুবই খুবই কাজে লাগে। বাই দ্য ওয়ে, আমি একটু সময় বেশি নিয়ে নিছি, মেবি জাস্ট একটু দ্রুত যাবো এখন। এবার আসি, আমরা যখন ইংরেজিতে চিন্তা ভাবনা করব, ইংরেজিতে চিন্তা ভাবনা করার জন্য আজকের আপনাদের লেসন হচ্ছে মেক সেন্টেন্সেস ইন ইয়োর হেড, যেটা আমি যে কাজ দিয়ে দিলাম যে আমরা 5টা শব্দ দিয়ে অন্তত নিজে চিন্তা ভাবনা করব, কিন্তু এটার একটু ডিফারেন্স একটা ব্যাপার আছে। সেটা কি ব্যাপার? তো whenever you would make sentence in your head, এটার একটা পলিসি আছে কিভাবে করতে হয়। পলিসিটা হচ্ছে থ্রু আউট দ্য ডে, সারা দিনের মধ্যে আপনি যা যা করেন, আপনার আশেপাশে যা হচ্ছে, সেই ব্যাপারটার ইংরেজিতে মাথায় চিন্তা করে সেন্টেন্সটা বানাবেন। প্রথম এটাকে ট্রান্সলেশন হিসেবে নিয়ে যেতে পারেন। যেমন ধরেন এখন বৃষ্টি হবে, আমার যদি এখন আমি বলি যে এখন বৃষ্টি হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল আমি বললাম, তাহলে আমি বলবো ইট ইজ রেইনিং। আমি চিন্তা করলাম নিজে নিজে চিন্তা করলাম ইট ইজ রেইনিং। আচ্ছা, আমি হয়তো বা সামনে দেখলাম কেউ শুয়ে আছে, আমি বলবো শি ইজ লাইং অথবা হি ইজ লাইং, এভাবে বলতে পারলাম। আমার সামনে একটা পানির মগ আছে, আমি বললাম আই হ্যাভ আ কাপ অফ ওয়াটার অথবা আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার ইন ফ্রন্ট অফ মাইন্ড। এই যে এইভাবে যখন চিন্তা ভাবনা করে করে ব্রেইনে বানাবেন, এটা সারা দিনের একটা প্র্যাকটিস। সারাদিন যে কোনো সময় আপনি যখন ফ্রি আছেন, তখন আপনার আশেপাশে কি হচ্ছে ওই জিনিসটা জাস্ট খেয়াল রাখবেন। অত কঠিন সেন্টেন্স আমার দরকার নেই, আমার আশেপাশে কি হচ্ছে এটা একটু খেয়াল রাখবেন। এটা হচ্ছে আমাদের আজকের টিপস, যে আমরা মেক সেন্টেন্স ইন ইয়োর হেড, আমাদের মাথায় নিজের চিন্তা মানে সেন্টেন্স গুলো চিন্তা করব উইথ ট্রান্সলেশন, অসুবিধা নাই। এখন আমি আপনাদের একটা প্র্যাকটিস দিয়ে দেই, প্র্যাকটিসে দেখি আপনারা যে কেউ একটা দুইটা সেন্টেন্স বলতে পারেন কিনা। আমি বাংলায় প্রশ্নগুলো করব, আপনারা জাস্ট ইন্ডিকেট করানোর জন্য যে কি হচ্ছে এখানে ইন্ডিকেট করব, আপনারা সেই কথাগুলো ইংরেজিতে বলার চেষ্টা করবেন, আপনাদের উত্তরটা হবে ইংরেজিতে। সো মোহাম্মদ ইশফাকুর রহমান স্যার, আপনি আমাকে একটু খেয়াল করেন, চিত্রটা খেয়াল করেন। হ্যাঁ, চিত্রটা খেয়াল করলে আপনি আমাকে বলেন যে এখানে কয়জন লোক আছে। দেখেন তো একটু খেয়াল করে, যেখানে কয়জন লোক আছে ইংরেজিতে বলবেন আপনি। There are 6 persons. There are 6 person. Is it true? আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করি। শোয়েব স্যার, আপনি দেখতে পাচ্ছেন জি। এখানে কয়জন লোক আছে ইংরেজিতে? There are 6 persons. There are 6 person. Abdul Rab sir? Yeah, Abdul there Rab sir? are 6 persons here. Okay. There are Abdul- 6 persons here. All right. জি, আব্দুল রব স্যার? There are 6 persons. 6 persons. আচ্ছা, অ্যাডভোকেট জুনেদ স্যার? Yes, there were 6 persons. There are That 6 part. persons.
সো যদি আমি বলি এখানে 6 জন না, এখানে 7 জন আছে, তাহলে কি আপনারা মানবেন? জি মানবো। ওই There যে are With the driver. Actually there are 7 persons in here. যেমন ধরেন এই যে একজন, এই যে পিচ্চি একটা আছে, এই পিচ্চিটাকে আপনারা মেবি খেয়াল করেন নাই, একদম ওই পাশে, ওর মাথাটা একটু দেখা যাচ্ছে শুধু ঠিক আছে ঠিক এই আছে পাশে, এই যে এখানে। তাহলে there are 7 persons in here. ওকে, চিন্তা করবেন যে কিভাবে ইংরেজিতে বানানোর চেষ্টা করা যায়। এটা কিন্তু প্র্যাকটিস করাচ্ছি আমি। নাও ইশফাকুর রহমান স্যার, এই যে মেয়েটা এই যে আঙ্গুল তুলে এ কি করতেছে, এটা ইংরেজিতে বলার চেষ্টা করেন। এই যে মেয়েটা আঙ্গুল তুলে আছে, সে কি করতেছে? He is noticing outside. She, I mean আপনি she বলছেন না? She is noticing outside. She is noticing outside. নোটিস করা মানে হচ্ছে কোনো কিছু দেখা, বাট সে কি আসলে দেখছে নাকি কিছু দেখাচ্ছে? দেখাচ্ছে। শোয়িং, দেখাচ্ছে। দেখাচ্ছে। She is তাহলে আমরা- showing. হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি she is showing, তাই না? he is showing this. এখানে লুক ফরওয়ার্ড তো হতে পারে। আচ্ছা, লুক ফরওয়ার্ড তো হতে পারে, এটা কে বলছে? আমি একটু দেখতে চাই, দেখি নাই। আমি বলছিলাম তার she is আচ্ছা। look forward. She is looking forward নাকি সে সামনে দেখছে? আচ্ছা, এখানে আমার একটু কনফিউশন আগে, লুক ফরওয়ার্ড টু হবে না লুকিং ফরওয়ার্ড টু? আমরা তো যে মানে সাধারণত মানে লুকিং ফরওয়ার্ড টু ভুল হয়, লুক ফরওয়ার্ড, she is look forward to something. আচ্ছা, এই কোয়েশ্চেনটা থাকুক, আমি একটু পরে উত্তর দিই, আগে আমরা এটার রহস্যটা সমাধান করি যে এখানে আসলে কি করতেছে মহিলাটা। সো আমরা যেটা বুঝলাম যে সে আসলে কিছু দেখাচ্ছে। এক্সাক্ট আমরা যদি করতে চাই, তাহলে সে আঙ্গুল দিয়ে কি পয়েন্ট করতেছে। আমরা বলি না তুই আমার দিকে আঙ্গুল তুললে কেন, তুই আমার দিকে দেখালি কেন, আমার দিকে আঙ্গুল পয়েন্ট করলি কেন, তাই না? এভাবে আমরা বলি কিন্তু। তাহলে আমরা এটা বলতে পারি she is pointing something, সে কিছু পয়েন্ট করতেছে। নাম্বার 1 pointing something. রাইট। নাম্বার 2 হইতে পারে Thank she you. is, হ্যাঁ, নাম্বার 2 হইতে পারে সে কিছু দেখাচ্ছে, she is showing something. Showing something. হ্যাঁ, হইতে পারে। আচ্ছা, এবার আসি যে লুক ফরওয়ার্ড টু আর লুকিং ফরওয়ার্ড টু। হ্যাঁ, লুক মানে যখন আপনি দেখা বোঝাবেন, সেখানে আপনার লুকিং ফরওয়ার্ড ঠিক আছে। যেমন সে সামনে দেখাচ্ছে বা সে সামনে দেখছে, তাহলে আমি বলবো she is looking forward. আর যদি লুক ফরওয়ার্ড টু লাগান, তাহলে ওখানে হচ্ছে শুধু লুকই হবে, লুকিং হবে না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আরেকটা কুইজ দেই, সেটা হচ্ছে গিয়ে এই যে ছেলেটা কি করতেছে? দেখি আপনাদের অবজারভেশন পাওয়ার, ইউ গাইজ আর অ্যাডভোকেটস আই নো, বাট অবজারভেশন পাওয়ারটা একটু খাটান। এই ছেলেটা করতেছে কি? পিছনের ছেলেটা। না, এই যে মেয়েটার পাশে যে ছেলেটা, Looking. দেখছে। দেখতেছে। অবজারভেশন পাওয়ার খাটান। He is looking outside. হি ইজ লুকিং আউটসাইড। ওকে, ঠিক আছে, একটা পেলাম। আরেকটু শুরু থেকে যান, আরেকটু ব্যাকে যান, আসলে ছেলেটা কি করতেছে? সবার প্রথমে হি ইজ সিটিং ইন আ বাস, সে একটা বাসে বসে আছে। ইয়েস। আচ্ছা, তারপর Yes. বলতে পারবো হি ইজ সিটিং এগেইনস্ট হিজ সিট, সে তার সিটে বসে আছে। এরপরে না আসলো সে বাইরে তাকায় আছে, হি ইজ লুকিং আউটসাইড। আরো একটা হইতে পারে মাঝখানে, হি ইজ সিটিং বিসাইড দ্য গার্ল, ওই মেয়েটার পাশে বসেছিল। তো এই যে প্র্যাকটিসটা দেখেন, একটু মজার প্র্যাকটিসটা। আপনারা কোন একটা ছবিও নিয়ে করতে পারেন, একটা ছবি দেখলেন, এ কি করতেছে, আর আশেপাশে কি আছে খেয়াল করবেন, সেই সব সেন্টেন্স গুলোকে ইংরেজিতে বানানোর চেষ্টা করবেন। এটা প্রতিদিনের কাজ, প্রতিদিন যে কোনো সময় মনে হইলো যে এখন আমি একটু করে ফেলবেন। স্যার, আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের বিষয়টা যে কিভাবে চিন্তা করতে হবে? জি জি জি, থ্যাংক ইউ। তাহলে আমি লাস্টে চলে যাই, সেটা হচ্ছে এবার একটু খেয়াল করবেন, জাস্ট আমি দেখায় শেষ করে দিব। তো আজকে আমাদের সিচুয়েশনাল কনভারসেশন হচ্ছে গ্রিটিংস এন্ড ওপেনিং কনভারসেশন। আমরা যখন কথাবার্তা বলি, আমাদের মাথায় থাকে যে কারোর সাথে কথা বলবো, এইটুকুই। কিন্তু আমরা মাঝে মাঝে শিখেও নেই যে কারোর সাথে প্রথম দেখা হলে কি বলবো, দ্বিতীয়বার কথা হলে কি বলবো, সেটা বলি। মেইন প্রবলেম হচ্ছে আমরা কথা চালায় নিতে পারি না। খেয়াল করেন, আমরা কথা চালায় নিব কিভাবে, আমাদের চলবে কিভাবে, সেগুলো আমরা খেয়াল করি না।
এই জায়গা থেকে আমরা একটা উদাহরণের থেকে আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো যে আসলে কথা কিভাবে চালায় নিতে হয়। ফর এক্সাম্পল, এখানে একজন লোক আছে, মাসুদ সিস্টার, মাসুদের বোন নামে একটা চরিত্র আছে। সে বলতেছে যে শিলা, I'd like you to meet my brother. আমি চাই তুমি আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ হও, মানে পরিচিত হও। তার ভাইয়ের নাম কি? মাসুদ। I'd like you to meet my brother মাসুদ। আচ্ছা, যখন শিলাকে এই কথাটা বললো, শিলা বললো how do you do। ওই যে আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম how do you do। হ্যাঁ, how do you do। এটার উত্তরও দেওয়া যায় how do you do দিয়েই। হ্যাঁ, যখন এটার উত্তর দিচ্ছে সে উত্তরও দিচ্ছে কি how do you do, কেমন আছো, ও বললে কেমন আছো। আচ্ছা, তারপর শিলা, এইবার তো এইটুকু বলেই আমাদের কিন্তু এখানে আমাদের দৌড়, ওই যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমাদের দৌড় কিন্তু এই পর্যন্তই। কেমন আছো তারপরও কিন্তু আমরা লাগাইতে পারি না, তখন আমরা থমকে যাই। তখন সে প্রশ্নটা করছে কি দেখেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ লাইফ ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের মানে জীবন নিয়ে তুমি কি ভাবো। আমরা যদি বাংলাদেশে কাউকে এভাবে কথা বলি, আমরা কি বলতে পারবো না হোয়াট ডু ইউ থিঙ্ক অফ লাইফ ইন বাংলাদেশ। যদি বাইরে থেকে কেউ আসছে, তার সাথে পরিচয় হচ্ছে আমি, এই যে কথা আগাচ্ছে, তখন সে কিন্তু অনেক বড় কথা বলবে। এখানে যদি একটা লাইন দেওয়া, সে লেখা আছে আই এম স্টিল ফিলিং প্রিটি হোমসিক। হোমসিক মানে হচ্ছে বাসার প্রতি কাতরতা। মানে আমরা যেমন ফর এক্সাম্পল, আপনি এখন সিলেটে আছেন, হঠাৎ করে আপনার পোস্টিং হয়ে গেল ঢাকায়। আপনি যখন ঢাকায় যাবেন তখন আপনার সিলেট নিয়ে খুব মিস করবেন প্রচুর, এটাকে আমরা বলি হোমসিক। সো ও যেটা বলতে যাচ্ছে আই এম স্টিল ফিলিং প্রিটি হোমসিক, আমি এখনো খুব হোমসিক, মানে বাসার কাতরতায় ফিল করছি বা বাসাকে খুব মিস করছি, এটা বোঝাচ্ছে। এই যে কথা কিন্তু এখন শুরু হয়েছে, এখন সে বললো কি ওর প্রতি একটু সহানুভূতি লাগছে, তখন সে বলল ইটস বাউন্ড টু বি স্ট্রেঞ্জ অ্যাট ফার্স্ট। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা প্রথম এমনই লাগবে, চিন্তা করো না, একটু কয়দিন পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এরপর আগানো যাবে, এরপর বলতে পারবে হয়তোবা যে আজকে হ্যাঁ, তারপর হয়তোবা সে বলতে পারবে আজকে দুপুরে কি খাইছো, এইভাবে কথা তখন এই যে এগোতে থাকবে। এটাকে আমরা বলি গ্রিটিংস এন্ড ওপেনিং কনভারসেশন। যখন কারোর সাথে আমার দেখা হলে আমরা এই স্টাইলে কথাবার্তাগুলো শুরু করব। সো আপনারা যারা আজকে দেখতে পাচ্ছেন, এটা যদিও রেকর্ডিং হচ্ছে, আর আমি পিডিএফ ফাইলটা একটু পরে দিয়ে দিব। আমি কোথায় দিব আসলে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা, আমি কি আমার নাম্বার আছে আপনার কাছে শামীম ভাই? আমি রেজা ভাইয়ের কাছ থেকে আনবো আপনার নাম্বার, আমার নাম্বারটা নিয়ে আমাকে একটু অ্যাড করে দিন, ঠিক আছে? তাহলে ওখানে আমি দিয়ে দিব। আচ্ছা, আরেকটা কনভারসেশন দেখেন, সেম জিনিস কিন্তু একটু ভিন্ন। এখানে প্রথম যে ব্যক্তি, সে বলতেছে মিসেস রত্না, I'd like to introduce my Greek friend Milos. ধরেন আপনার এক বন্ধু, সে তার কোনো ফরেন ফ্রেন্ডকে নিয়ে আপনার সাথে পরিচয় করাইতে নিয়ে আসছে। সে আপনাকে বলল মিস্টার অমুক, I'd like to introduce my Greek friend. গ্রিক মানে হচ্ছে গ্রিসে যারা থাকে, গ্রিক ফ্রেন্ড মাইলস। তো যার সাথে পরিচয় করে দিছে, আপনি যদি জিজ্ঞাসা করলেন হাউ ডু ইউ ডু, ও বলবে হাউ ডু ইউ ডু। অথবা হাউ ডু ইউ ডুর জায়গায় আপনি অন্য প্রশ্ন করতে পারবেন, হাউ আর ইউ ডুইং, হাজ ইট গোইং, এগুলো জিজ্ঞেস করতে পারবেন। তো এবার দেখেন কি করছে, এবার প্রশ্নটা কি, হোয়াট আর ইউর ফার্স্ট ইমপ্রেশন অফ বাংলাদেশ। বাংলাদেশে যে আপনি আসলেন, বাংলাদেশের সম্পর্কে মানে প্রথম যে, আর হাউ টু থিঙ্ক ইংলিশ, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা আপনি দিনে একবার বা দুইবার যখন আপনি সময় পাচ্ছেন, এখন যেহেতু করোনা কালের সময় বেশি, আপনি যে কোনো একটা ছবি নিয়ে বা আপনি বসে আছেন, আপনার সামনে কি আছে সেই জিনিসগুলো দেখে কি হচ্ছে কি ঘটতেছে এইসব জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবেন। এন্ড ফাইনালি ওই যে সিচুয়েশনাল কনভারসেশন থেকে আমরা শিক্ষা নিব হচ্ছে একজনের সাথে যখন পরিচয় হবে নতুন, তার সাথে কথা আগায় যাওয়ার জন্য কোন প্রশ্নগুলো দিয়ে আমরা শুরু করব। এই হচ্ছে ওপেনিং। নেক্সট ক্লাসে আমি একটু ভিতরের দিকে যাব, যে এই কনভারসেশন গুলো দিয়ে কথাগুলো চালায়া যাইতে হয়। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন আমাকে প্রশ্নগুলো করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আবার দেখা হবে, সি ইউ अगेन। সোমবার দিন দেখা হচ্ছে ইনশাআল্লাহ ঠিক 3:30টায়। ততদিন পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।